হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আর অন্য কাজকর্ম তোমাদেরকে দেখাইনি। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে ইলিশ মাছের ঝোল করব, ওই জন্য মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। এদিকে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপরে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। ছেলে পড়তে গিয়েছে, ছেলে বাড়ি আসছে। তো ছুটি থাকলে অতটা অসুবিধা হয় না, ছুটি না থাকলে পরে সেদিন খুবই হুটোপাটা লেগে যায়। তো চলো, আর খুবই রোদ হচ্ছে, আর পুজোর তো বেশি দিন নেই। ঘর টরগুলো ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, এসব কাজগুলো করতে হবে। তো যাই হোক, ওই ছেলে বাইরে চলে আসলো টিউশন করে। চলো দেখি মাছের ঝোলটা কত দূর হলো দেখি, তারপরে নামিয়ে নেব। আবার মেয়েকে এদিকে চান টানগুলো করাতে হবে, এসব কাজগুলো করে নেব, খাওয়াতে হবে। চলো পরে আসছি। তারপরে দেখো ঝোলটা ফুটেও গেছে, এখন মাছও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে দেখো আমার মেয়েকে রেডি করে নিয়েছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ভাতও খাইয়ে দিয়েছি। এখন ড্রেস পরিয়ে দেবো। আর ও খুব ছটফট করে, কোনো সময় দাঁড়িয়ে থাকে না। এই ড্রেস পরাতে গেলে ছটর ফটর করে, টিপ পরাতে গেলেও তাই ঘেটে দেয়। তো কি করা যাবে, একটু দুষ্টু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো চটপট করে ড্রেস পরিয়ে রেডি করে নিই। তারপরে দেখো এদিকে স্নান করে আমি মেয়ে স্কুলে চলে গেলে কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়ে বাড়ি এসে করে নিয়ে তারপরে খেয়েও নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান করে নিলাম। স্নান করে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একবারে কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে মেলে দিলাম। দেখো আর ছাদে চলে এসেছি আজকে। তারপরে দেখো নিচে এসে সিঁদুর টিঁদুর পরে নিয়ে বিছানাগুলো একটু অপরিষ্কার ছিল, তাই আবার বিছানাগুলো ঝেড়ে পুছে সব ঘরেরই পরিষ্কার করে নিলাম। আর জামাকাপড় যে যেখানে ছিল সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলো এই কাজগুলো করে নিয়ে আবার টাইম হয়ে যাবে মেয়েকে আনতে যাব। আর দেখো বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে আবার মনে হলো একটু ঘরটাও ঝাড় দিয়ে নিই। আমি প্রতিদিনই দিয়ে নিই একটু করে, কারণ হাঁটাচলা করতে করতে না একটু নোংরাই হয়ে যায়। তো ঝাড় দিয়ে নিলে চলতে ফিরতে ভালো লাগে। তো আর বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। তা চলো বন্ধুরা পরে আসি। তারপরে দেখো বন্ধুরা, গুড নাইটই বলা চলে, এখন গুড নাইট। তো এখন রাত হয়ে গেছে, রাতেরবেলায় রুটি তরকারি করে নিয়েছি। হ্যালো গাইস, আমার তাই জন্যই তো ভালো লাগে না। দেখো আমার সোনা মার আমি খেয়ে দিয়ে নিয়ে তুমি শুধু লালন করো। দেখেছো আমার সোনা মা কত দুষ্টু হয়েছে, শুদ্ধ দুষ্টুমি করে, দেখেছো? তুমি একটা হামি দাও আমাকে, সোনামাও আমাকে আদর করছে, দেখেছো? সোনামার আবার কালকে সকাল সকাল পড়া আছে, 7টার সময় ম্যাডাম আসবে, 6:30টায় উঠতে হবে, স্কুল আছে, ঘুমিয়ে পড়তে হবে এখন তাড়াতাড়ি। খুব দুষ্টু আমার সোনামাটা, হাসছে আমার সোনামা। বন্ধুদের হাই বলে দাও, বন্ধুদের হাই বলে দাও। ভালো ঠিক আছে, চলো গাইস পরে আসছি।